আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, খিচুড়ি। তো আমি এখানটায় খিচুড়ির প্রথমে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন। ভালো করে ফোড়ন হয়ে গেছে, আর আমি এখানটায় অ্যাড করেছি পেঁয়াজ। আমি অল্প একটু জিরেও অ্যাড করেছিলাম এখানটায়। তো ভালোভাবে আমার এইগুলো তেলে ফ্রাই হয়ে যাবে। তারপরে আমি এখানটা একে একে চাল আর ডাল অ্যাড করব। তো আমি এখানটায় গাজর, বিট, ফ্রাসবিন এখানটা আমি আলাদা ফ্রাই করছি। আর এখানটায় আলু ফ্রাই করা হয়ে গিয়েছে আমার সুন্দরভাবে। আজ আমি মিক্স ভেজিটেবল রান্না করছি, খিচুড়ি। তো আমার সয়াবিনও ফ্রাই হয়ে গিয়েছিলো। আর এখানটায় দেখুন ডাল, চাল ভালো করে রেডি করে নিয়েছি, ধুয়ে দেওয়া পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউনি ব্রাউনি হয়ে গেলেই আমি এখানটায় চাল অ্যাড করে দেব। তো আমার এখানটায় পেঁয়াজ ব্রাউনি ব্রাউনি এখনও হয়নি। এবারে দেখুন অল্প একটু হয়ে গেছে, তাই এখানটায় আমি চালগুলো সব অ্যাড করে দিচ্ছি। সুন্দরভাবে রান্না করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই জানেন শনিবার দিনটা একটু আমরা খিচুড়িটা খাই, ভালো লাগে খেতে। খিচুড়ি রেসিপিটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে। আর এখানটায় কিছু মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। এই মশলাগুলো অ্যাড করলাম। আর এখানটায় সয়াবিন অ্যাড করলাম। আর এখানটায় আলু অ্যাড করেছি। আর এখানটায় আমি সব মিক্স ভেজিটেবল যেটা ছিল ওটাও আমি এখানটায় একে একে অ্যাড করে দেব। এই রেসিপিটা কার কার ভালো লাগবে আমার একবার কমেন্টে জানাবেন। আমার সয়াবিনগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছিল, যেহেতু আমি গ্যাসটা অফ করতে ভুলে গিয়েছিলাম সেই কারণে। আর বাদবাকি সবগুলো একদম পারফেক্ট। এই দেখুন সব ভালো করে মশলা মেশানো হয়ে গেছে। আর এখানটায় আমি একে একে সব সবজিগুলো অ্যাড করছি। সব সবজি অ্যাড করা হয়ে গিয়েছে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তারপরে এই দেখুন কিছু একটা জল দেব, পরিমাণ মতন জল দেব। 5 থেকে 10 মিনিট নড়াচড়া করতে হবে। তারপরে আমরা অল্প একটু জল দিয়ে কুক করে নেব 20 মিনিটস। যেহেতু চাল গলার একটা ব্যাপার আছে, আলু গলার ব্যাপার আছে। আর সবজিগুলো তো ফ্রাই অলমোস্ট হয়ে গেছে, তারপরে অল্প একটু মানে সিদ্ধ হবে। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার খিচুড়ি খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একটা কমেন্ট জানাবেন। আর আমার চ্যানেলকে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না। আমি অনেক দিন পরে পরে ভিডিও ছাড়ছি, যেহেতু আমার বাড়িতে একটা কাজ চলছে, তো সেই কারণে। এই দেখুন এবার আমি এটাকে কুক করতে দিয়ে দেব। 20 মিনিট ধরে কুক করতে দিয়ে দিলাম। 20 মিনিট ধরে কুক করা হয়ে গেছে। মাশাআল্লাহ আমার খিচুড়ি রেডি। এই দেখুন দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত, খুবই